বেনজির ইস্যুতে এখন আমরা অনেকেই কথা বলছি, আমরা কলাম লিখছি, আমরা এই যে আমার মতো ভিডিওতে কথা বলছি, টক শোতে গিয়ে কথা বলেছি, নিজেদের মধ্যে আড্ডায় আলোচনায় কথা বলছি। বেনজির আসলে একটা ফেনোমেনন এবং এটা নানা রকম বিচার বিশ্লেষণ হওয়া আমাদের সমাজে খুবই জরুরি আমি মনে করি। সম্প্রতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মিডিয়া পার্সন জনাব মাহফুজ আনাম, আমরা চিনি তাকে, ডেইলি স্টারের সম্পাদক, অত্যন্ত বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান। তিনি কিছু কথা বলেছেন বেনজির ইস্যুতে। আমাদের অনেকের সামনে ভিডিওটা এসছে, ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করবো ওই ভিডিওটা একটু দেখবেন। আমি ওই ভিডিওটা নিয়ে কিছু কথা বলতে চাই, তার কিছু বক্তব্য আমি টুকে নিয়েছি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। এখানে জনাব মাহফুজ আনাম যেভাবে কথা বলেছেন, সেই কথাটা আমাদের এই বর্তমান পরিস্থিতিকে বুঝতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে। হেডলাইন অনেকে এরকম করেছেন, অনেক টিভি করেছে, দু একটা মিডিয়াতেও এসছে। সেটা হচ্ছে গ্রোসলি যেটা বলছি, উনি মূল টোন, তারপর ওনার বক্তব্যের অনেকগুলো জায়গায় একটু বিশ্লেষণ করার দাবি রাখে। উনি একটা জায়গায় বলেছেন এরকম, সেটাই অনেকে হেডলাইন করেছেন, যে বেনজির সম্পর্কে বা তার কুকীর্তি সম্পর্কে মিডিয়া সবকিছু জানতো, কিন্তু তারা সাহস করেনি রিপোর্ট করার জন্য। এই কথাটা আমি রাদার বলি, এই যে বক্তৃতা দিলেন তাতেও কি ন্যূনতম সাহস জনাব মাহফুজ আনামের ছিল? অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ উনি। বেনজির কাণ্ডে যা যা ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কার আশকারায় ঘটেছে, বেনজিরের স্পর্ধা কেন হলো, এই ভয়ঙ্কর দুঃসাহস কেন হলো, এইগুলো বোঝার জন্য খুব অল্প জ্ঞান বুদ্ধি লাগে। আমাদের মতো খুব অল্প জ্ঞান বুদ্ধির মানুষ এগুলো আমরা বুঝে গেছি, বুঝে যাই। কিন্তু যারা মাহফুজ আনাম কি বোঝেননি? তার মানে কেন এভাবে কথা বলছেন? ওনার বক্তব্যগুলো আমি একটু বিশ্লেষণ করি। উনি একটা জায়গায় বলছেন, শুরুর দিকেই বলছেন মিডিয়াকে কাজ করতে দিলে সরকারের ভালো হয়। যেমন তিনি বলছেন ব্যাংক লুট, মানি লন্ডারিং, ক্রিমিনালাইজেশন অফ ইনস্টিটিউশনস যে এক্সটেন্টে হয়েছে, সেটা মিডিয়া যদি রিপোর্ট না করত তাহলে সরকার জানতে পারতো না। তারপর তিনি বলছেন সরকার যদি আরও সুযোগ দিত মিডিয়াকে আরো ফ্রিলি কাজ করার জন্য, তাহলে সরকার আরো বেটার সার্ভড হতে পারত। ওনার এই কথাটা খুব ইন্টারেস্টিং, সরকার বেটার সার্ভড হতে পারত। তার মানে ওনার কথা মতে সরকার সার্ভড হতে চায়। আমরা প্রশ্ন করি সরকার কি সার্ভড হতে চায়? সরকার কি চায় ব্যাংক থেকে যে খেলাপি ঋণ ইচ্ছাকৃত, মানে আপনি ব্যাংক লুট করেছেন, ইচ্ছাকৃত খেলাপি ঋণ, আপনি মানি লন্ডারিং করছেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিমিনালাইজেশন হচ্ছে, সরকার এগুলো জানতে চায় এবং ব্যবস্থা নিতে চায়? সরি, মাহফুজ আনামের এই বক্তব্যগুলো তার এই দেশ বোঝা, অথচ এই সেক্টরে তিনি আছেন, এই খুঁটিনাটি তিনি দেখছেন খুব কাছ থেকে, কেন্দ্রে থেকে, বহু বছর হয়ে গেল। তাতে তার এই বক্তব্যগুলো, তার এই আন্ডারস্ট্যান্ডিংকেই প্রশ্নের সামনে ফেলে। আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই, আমরা খুব স্পষ্টভাবেই বুঝি, সরকার আসলে সার্ভড হয় যদি আমি এই কথাগুলো না বলি। একটা সরকার তখন এগুলো জানতে চায় যখন সে মানুষের কল্যাণ করতে চায়, যখন সে চায় কল্যাণ করবে, যখন সে কল্যাণ করার চিন্তায় থাকবে, তখন এই ভুলভ্রান্তি মিডিয়া যদি তুলে আনে, তখন সে এই জিনিসগুলো থেকে নিয়ে ব্যবস্থা নিতে চায়। সেই কারণে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের সংবাদপত্রকে বলা হতো, এখন আমরা ব্রডার টার্মে যদি মিডিয়াকে বলবো। অথচ এই সরকার কি তাই চেয়েছে? ওনার কথা মতে তাই চেয়েছে। কি মারাত্মক আত্মপ্রতারণা! উনি একটা জায়গায় বলছেন, আমি মিডিয়াতে বেনজিরের কুকীর্তি আমরা জানতাম কিন্তু রিপোর্ট করার সাহস করিনি। তারপর কি বলছেন সেটা আরো উদ্ভট। উনি বলছেন আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, কিন্তু একজন পাওয়ারফুল আইজিপি সেটা একজন সাংবাদিককে কিনা করতে পারতো। ঠিক এই কথাগুলো আমি কোট আনকোট আমি লিখেছি। এবং ওই সময় যদি সে করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো? ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না, এটা তো তথ্যভিত্তিক রিপোর্ট হয়েছে, পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো? আমাদের সেই আত্মবিশ্বাস নাই। ইনস্টিটিউশনাল হেড যারা হয়, বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সির প্রধান হয়, তারা সরকারের অজ্ঞাতেই সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে। খুব টিপিক্যাল আওয়ামী লীগের সুশীল মানুষ যেভাবে কথা বলে, আমি সরি টু সে, জনাব মাহফুজ আনামের টোনটা ওই রকম, সরকার ওইটুকু করে। তো এটা পড়ে আমার মনে হলো বেনজির সম্পর্কে, যখন উনি এটা বলছেন আমার মাথায় তখনই ঘুরলো চাঁদের কথা। চাঁদ আমাদেরকে আলো দেয়, তাই তো? আমরা দেখি পূর্ণিমার সময় যথেষ্ট পরিমাণ আলো সারা পৃথিবীতে দেখা যায়, কিন্তু চাঁদের কি নিজের আলো আছে? চাঁদের আলোটা একটা রিফ্লেক্টেড লাইট।
ওটা সূর্যের আলো এসে রিফ্লেক্ট করে আমাদের ওখানে পাঠায়, তাদের নিজের কোনো আলো নাই। বেনজির একটা চাঁদ, এইটুকু কি জনাব মাহফুজ আনাম বোঝেন না? আমাদের যে কারো চাইতে ভালো বোঝেন। জনাব বেনজির একটা চাঁদ, তার নিজের কোনো আলো নাই। ওর যে দম্ভ, ওর যে হ্যাডাম, ওর যে বিভৎস অ্যারোগেন্স আমরা চারদিকে দেখলাম, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে কাউকে যাকে তাকে। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং 2 টার্ম আওয়ামী লীগের এমপি এত পাওয়ারফুল একজন মানুষ তুলে নিয়ে গিয়ে স্রেফ তার টিভির পার্সেন্টেজ লিখে নিয়েছে। একরের পর একর সম্পত্তি ভয়ভীতি দেখিয়ে পানির দামে কিনে নিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। এই মানুষটার এই দম্ভ, এই বিভৎস অ্যারোগেন্সের উৎস তো সরকার। সুতরাং সরকার কেন জনাব বেনজিরকে বাধা দিতে যাবে? এবং সরকার অজ্ঞাতে, সরকারের অজ্ঞাতে কিছু হয় না। সরকার প্রতিটা এইরকম চিফের পেছনে ফেউ লাগিয়ে রাখার নিয়ম রাখতে হয়। আপনি একটা জনগণের কল্যাণকামী সরকারও যদি হন, আপনার উচিত হবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে ফাঁকা মানুষদের পেছনে গোয়েন্দাদের কাজ করতে দেয়া, সো দ্যাট আপনি এদের সম্পর্কে তথ্য রাখেন। আর যেই সরকারটা এরকম ভাবে ক্ষমতায় আছে, একটা মাফিয়া সরকার, সে তার অন্যান্য ক্ষুদ্র মাফিয়া, প্রতিটা এই চিফরা, পুলিশ চিফ একটা মাফিয়া। বেনজির যখন ছিলেন তার পেছনে আপনি লোক লাগিয়ে রেখেছেন, কারণ সে আপনার ক্ষমতার উল্টো পাশে কিছু করে কিনা সেই ঝুঁকি আপনার থাকবে, আপনি এটা দেখবেন। সো প্রত্যেকটা তথ্য, এই যে জনাব মাহফুজ আনাম বলছেন সরকারের অজ্ঞাতসারে কোনো কিছু হয় নাই। ও যদি কোনো একটা রিপোর্টের জন্য ধরে নিলাম ডেইলি স্টারে কোনো সাংবাদিককে হয়রানি করছে, ওটাও সরকার জানতো এবং সরকার ওটা করার ব্ল্যাঙ্ক চেক তাকে দিয়েছে। দ্যাট ইজ দ্য ট্রেড অফ, ফর গডস সেক। বহুদিন বলেছি আমি, অন্তত অত্যন্ত ছোট একজন মানুষ, প্রথম দিন থেকে যখন বেনজিরকে নিয়ে কথা বলছি, এটাই ট্রেড অফ। তুমি আমার ক্ষমতায় থাকার জন্য নোংরা ন্যাস্টি কাজগুলো করো, তোমাকে আমি যাতা করার সব ক্ষমতা দিচ্ছি, আমি কিচ্ছু করবো না, শুধু তুমি আমার ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ সৃষ্টি করো না। তোমার কিছু রেড লাইন আছে, রেড লাইনগুলো ক্রস করো না, দেন ইটস ওয়েল অ্যান্ড গুড। উনি বলছেন সরকার ব্যবস্থা নেবে। যারা বেনজির যখন র্যাবের স্যাংশন পেয়েছেন, কি করেছে সরকার? মানে আপনি ধরিয়ে দিলে এই হবে সেই হবে, কি করেছিল আমাদের মনে আছে না? রীতিমতো তাকে জাতিসংঘের প্রোগ্রামে হয়ে আমেরিকায় ঘুরিয়ে এনেছে। বর্তমান আইজিপি র্যাবের স্যাংশন পেয়েছে, তারপর কি তাকে আইজিপি করতে সরকার দ্বিতীয়বার দ্বিধা করেছে? তাকে তো এক্সটেনশনও দিয়েছে। তাতে কি জনাব মাহফুজ আনাম বুঝতে পারেন না সরকার আসলে জানুক না জানুক সরকার অজ্ঞাতসারে হবে? ইজ ইট? খুব খুব নভিস ধরনের কথাবার্তা মনে হয়। উনি খুব ভালো জানেন, কিন্তু উনি কেন বলছেন আমরা বুঝি। আমি আসবো ওই জায়গায়। একটা জায়গায় ওই যে উনি, আমি অবাক হয়েছি একটা তথ্য উনি খুব স্পষ্ট করেন। উনি যা যা বলছেন আমি হুবহু এই জায়গাটা একটু, এই বাক্যটা বলতে চাই। এই সরকার 15 বছর শাসন করেছে, মানে উনি 15 বছর শাসন করেছে, সারা পৃথিবীতে এরকম 15 বছর একসাথে শাসন করেছে এরকম সরকার খুব বেশি নাইটে, এগুলো বলেছেন। তারপর বলছেন আমাদের সামনে আগামীতে 15 থেকে 20 বছরের আমাদের আগামী দৃশ্য, মানে খুব স্পষ্ট না বাক্য, একটু ফাম্বল করেন তারপর এটা বলেন। মানে উনি কি আওয়ামী লীগকে আরো 15-20 বছর দেখছেন? আমি জানি না, উনি এরকম একটা বাক্য বলেছেন। তারপর উনি ক্যান উই টেক এ ফ্রেশ লুক বলে ইংরেজিতে কিছু কথা বলেন। তার মানেটা হচ্ছে এরকম যে আগামী 5 বছরেও অন্তত আমরা আমাদের নতুন কোনো ধারণা নিয়ে যাতে কাজ করতে পারি, যাতে মিডিয়া এবং সরকার একসাথে কাজ করতে পারে। সামনে আমাদের গ্র্যাজুয়েশন আছে, এলজিসি গ্র্যাজুয়েশনের কথা হয়তো উনি ইন্ডিকেট করছেন, ইত্যাদি ইত্যাদি। আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যেন মাহফুজ আনামের সামনে ওখানে স্পিকার এবং মন্ত্রী, সম্ভবত তথ্য প্রতিমন্ত্রী ছিলেন ওই প্রোগ্রামে, তাদেরকে অ্যাড্রেস করেছেন। উনি একটা জায়গায় অ্যাড্রেস করে কথাও বলেছেন। তো সরকারের দুজন রিপ্রেজেন্টেটিভ, মানে সংসদে যিনি স্পিকার তিনি সরকারের অংশ, উনি কাগজে কলমে আইন সভা যেটা আমাদের আছে, আইন বিভাগের প্রধান। তারপরে ওনার এমপি পদ থাকে, স্পিকারের এমপি পদ যেহেতু বহাল থাকে, উনি সরকারের লোকও, আমরা এইভাবে বলতেই পারি। দুজন সরকারি লোকের সামনে দাঁড়িয়ে সরকারের দায়কে সরিয়ে কথা বলার চেষ্টা করছেন। আসলে দিনের শেষে না এগুলো কথার কোনো রকম কোনো অর্থ নাই। আমি বলছি না আমি যেভাবে আমার এই চ্যানেলে কথা বলি, যেভাবে সরকারের পেট্রোনাইজ করা নিয়ে, ট্রেড অফ করা নিয়ে আমি টকশোগুলোতেও বলে এসেছি, স্পষ্টভাবে বলে এসেছি। যারা মাহফুজ আনামদের পক্ষে হয়তো অতটা বলে ফেলা সম্ভব না, তার প্রতি সরকারের ক্ষুব্ধতা আছে। আমরা জানি তাকে একবার এক ধরনের স্বীকারোক্তির মতো উনি দিয়েছিলেন যে 1-11 সময় তুমি কিছু আনচেকড নিউজ পাবলিশ করেছেন, তার জন্য ওনার বিরুদ্ধে মামলা টামলা হয়ে সারা দেশে প্রচুর হয়রানি হয়েছে। এবং ডেইলি স্টার প্রথম আলোর উপরে সরকারের ক্ষুব্ধতা আছে আমরা জানি। রীতিমতো আমরা এমন খবরও পাই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
এই দুটো পত্রিকা রাখা হয় না, সম্ভবত সরকারের কোনো অফিসে এই দুটো পত্রিকা রাখা হয় না। সব কিছুর পরও সফটার টোনে, সফটার ঢঙে উনি কি কথা বলতে পারতেন না? আসলে মূল সমস্যার জায়গাটা কোথায়? সমস্যা হচ্ছে এইভাবে তিনি যখন কথা বলেন, উনি যখন ওনার ক্রেডিবিলিটিটা শুধু হারান তা না, আমরা আমাদের সামনে এটা আর দেখতে পাই না যে এই দেশের এই পরিস্থিতির একটা রিভার্সালের জন্য কাজ করছেন। আপনি রিভার্সালের জন্য কাজ করলে আপনি সফল হবেন, নট নেসেসারিলি, কিন্তু সঠিক কথাগুলো মোটা দাগে বলা, সফট করে হলেও বলা। ওই যে বলছিলাম, আমি তো টিভি টক শো যেগুলো ফর্মাল জায়গা, সেখানে স্পষ্টভাবে এটা সরকারের সাথে ট্রেড অফ বলে এসছি। এখন আমার ঝুঁকি হয়তো জনাব মাহফুজা নামের চাইতে কম, অনেক কম, কারণ জনাব মাহফুজা নামের হাতে একটা খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া আছে, একটা ইংরেজি পত্রিকা আছে যেটার ইম্প্যাক্ট সব জায়গায় পড়ে, বিশেষ করে বহির্বিশ্বে পড়ে। তারপরও যদি কথা বলতেই হয়, বরং আমি মনে করবো এই কথা বলার চাইতে না বলা ভালো, যেখানে উনি আদতে সরকারকে রেস্কিউ করার চেষ্টা করছেন। ও দুষ্টু ছেলে, সরকার জানতো না, সরকার অজ্ঞাত সারেই তারা নানান রকম কিছু করে থাকে, এগুলো বলা। আবারও বলছি, এই রাষ্ট্র বা এরকম একটা সফট করেও যদি বলেন, একটা অথরিটেরিয়ান সরকার, মাফিয়া সরকার যদি নাও বলেন, কিভাবে ওয়ার্ক করে জনাব মাহফুজা নাম অনেক ভালো জানেন। অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী, অনেক পড়াশোনা করা একজন মানুষ। কিন্তু উনি এসে যখন আমাদের সামনে এইভাবে কথা বলেন, যখন একটা চাঁদের আলো নিয়ে আলাপ করেন, যখন ওনার কাছে মনে হয় না যে এই চাঁদের তো আলোটা সরকার থেকে, সূর্য থেকে আসা, সরকার থেকে আসা, ও চাঁদ নাকি নিজে নিজে আলো হয়ে গেছে, না। ভয়ের কথা বলছিলেন জনাব বেনজির সম্পর্কে তথ্য পেলে ভয়ে উনি পাবলিশ করতে পারেন নাই, ওনাদের কাছে সব তথ্য ছিল, ঠিক আছে, আমি হতেও পারে। একই ভয় তিনি এখনো পাচ্ছেন। এই বাক্যটা যদি বলতেন, আমি সব কথা এখনো বলতে পারছি না, আসলে উনি একই ভয়ই পাচ্ছেন, উনি সরকারকে ভয় পাচ্ছেন, কারণ উনি জানেন বেনজির কিচ্ছু না। যে বেনজিরকে এইরকম একটা চাকরি দিয়েছে, রেখেছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদে, বহুবার বলেছি, 14 সালের ইলেকশনের আগে ঢাকার পুলিশ কমিশনার, তারপরে র্যাবের ডিজি এবং এরপর আইজিপি, পুলিশ বাহিনীতে সবচেয়ে লোভনীয় 3টা পদে পরপরই ভদ্রলোক ছিল। সেই সরকার তাকে দিয়ে সব ডার্টি ওয়ার্ক করিয়েছে। সেই সরকার কতটা ডার্টি জনাব মাহফুজা নাম জানেন, সে কারণে সেই ভয়ও তিনি পেয়েছেন। সুতরাং তিনি শুধু তখন ভয় পেয়েছেন তা না, ওনার এই বক্তব্যটা ইটসেলফ পুরোটাই একটা মারাত্মক ভীতির প্রদর্শনী, এর বেশি কিছু না।